আজ 28শে নভেম্বর রাত 3:15 ঘুম ভেঙে গেছে। তারপর থেকে বাবার ঘর পরিষ্কার, বাবাকে পরিষ্কার করানো, সবকিছু করতে 3-4 ঘন্টা সময় লেগে গেল। ভোরের আলো ফুটেছে বাইরে, রাত চলে গেছে কিন্তু চাঁদ রয়ে গেছে। কি অপূর্ব না পূর্ণিমার চাঁদ। এই এত জামা কাপড় জমে রয়েছে, আমি কাচবো না ডিসাইড করে ফেলেছি, কারণ আর নড়াচড়া করতে পারবো না কাচাকাচি করলে। 6:30 বাজতে যায়, আমার চান হয়ে গেছে। এবারে ঘর তোর ভালো করে গোছানোও হয়ে গেছে। মাসির আসার কথা আজকে, হ্যাঁ এসেছে মাসি আজকে। গতকাল মাসি আসেনি, আর আমি খালি ভাবছিলাম মাসি বোধহয় কলিং বেল টিপে চলে গেছে, আমি বাথরুমে ছিলাম বলে শুনতে পাইনি। আমি ভেবেছি তুমি হয়তো কলিং বেল বাজিয়েছো, আমি শুনতে পাইনি। মা আসলেও মা খুলতে উঠতে পারবে না। তুমি কলিং বেলটা 2 থেকে 3 বার বাজাবে। কলের শব্দ হয়তো আমি শুনতে পাইনি, বাবা শুনতে পেয়েছে, কিন্তু বাবা তো উঠতে পারবে না। না, আমার যখন খুশি এসো, আসলেই হবে। মাসি মাসির কাজ ভালো করে দিয়ে চলে গেছে, কিন্তু আমার তো অনেক কাজ রয়েছে না। আমার তো এদিকে টেম্পারেচারটাও বাড়ছে, ওষুধ খেলে একটু কমছে আবার বাড়ছে, কি যে হবে আমি বুঝতে পারছি না। এদিকে কালকেই মাকে নিয়ে আসার কথা, আজকে সকালে হয়তো যেতে পারবো না, কিন্তু বিকালে অবশ্যই যাব মায়ের সঙ্গে দেখা করতে। সকালে খাবার হিসেবে আলু ফুলকপির একটা ঝোল করব, আর একটু ভাত করব। ঝিঙে আলু সেদ্ধ করতে দিয়েছি, আলু আর ফুলকপিটাকে একটু ভেজে নিয়েছি, আর একটু টমেটো পেঁয়াজ রসুন সব কিছু তেলের মধ্যে দিয়ে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে, এবারে সেদ্ধ করা ফুলকপিটা এর মধ্যে দিয়ে খানিকক্ষণ নেড়ে ভাজা আলুটাও এর মধ্যে দিয়ে দিলাম। ভাত করা হয়ে গেছে, ভাতের মধ্যে ঝিঙে আর আলু কেটে দিয়েছিলাম, ভালো করে সেগুলোও সেদ্ধ হয়ে গেছে। একটু মাখন আর নুন দিয়ে আলু ঝিঙে সেদ্ধ করেছি, আর ফুলকপির এই তরকারিটা ছোট বাটিতে নুন আর মধ্যে চামচ আর ন্যাপকিন একটুখানি ভিজিয়ে তারপরে বাবাকে খেতে দিয়ে দিলাম। আমারও খিদে পাচ্ছে, আমিও খেয়ে নেব। খেয়ে নিলে হয়তো একটুখানি শক্তি পাবো। তারপরে তো আবার বেরোতে হবে, ব্যাংকের কাজ আছে। আমার খাওয়া হয়ে গেছে, এখন আমি ব্যাংকের কিছু কাজ আছে সেগুলোকে করে নিচ্ছি। আমাকে তো বেরোতেই হবে আজকে, কারণ কালকে মাকে ছেড়ে দেবে, ডাক্তারবাবু বলে দিয়েছেন। কাঁচা জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, সেগুলো একটু তুলে নেব, তারপরে তৈরি হয়ে আমাকে বেরোতে হবে। এবার ব্যাংকে বেরোনোর আগে বাবাকে খেতে দিয়ে দিলাম, তারপরে বাবাকে সব বুঝিয়ে দিলাম যে ব্যাংক থেকে আমি সোজা মায়ের কাছে যাব। এখন জ্বরটা একটু কম লাগছে, কিন্তু পুরোটা সারেনি। দুপুর 1টা বেজে গেছে, এবার আমাকে বেরিয়ে পড়তে হবে। ব্যাংকের কাজ সেরে আবার অত দূর যাব তো সময় লাগবে, ফিরতে সন্ধে রাত্রির হবে, ওই জন্য ঘরের আলোটা জ্বেলে দিয়ে গেলাম। ওইদিকে কোন দিকে? ও আচ্ছা। ব্যাংকের মেন গেটে কাঠের কি সব কাজ হচ্ছে, তাই মিস্ত্রিরা বললেন অন্য একটা গেট দিয়ে ঢুকতে। এই গেটটা আবার কিরকম অন্ধকার মতো, কখনো ঢুকিনি এখান দিয়ে। ব্যাংকে ঢুকে দেখি প্রচুর লাইন। আমি একটু বসলাম আর সামনের জনকে বললাম আপনার এগোলে আমাকে বলবেন। 5 মিনিটের কাজটা হতে লাগলো 3 ঘন্টারও বেশি, তার মধ্যে লাঞ্চ ব্রেক পড়েছিল। খিদে পেয়ে গেছে, আলু ফুলকপির তরকারি আর ভাত একটু গরম করে খেলাম। মাইক্রো ওভেনটাও খারাপ, খাওয়ার পরে বাসন টাসন সব মেজে রাখলাম। ব্যাংকের কাজ সারার পরে যদি আমি যেতাম মায়ের সঙ্গে দেখা করতে, তাতে প্রায় 6:45 বেজে যেত, মানে গিয়ে 10-15 মিনিটও আমি দেখতে পারতাম না। প্লাস শরীরটাও খুবই খারাপ হয়ে গিয়েছিল আমার। বিকাল হয়ে গেছিল খেতে খেতে, তারপরে অন্যান্য কাজকর্মও আরও ছিল, একটুখানি রেস্ট নিয়েছিলাম তারই মাঝে 10-15 মিনিট। তারপরে রাত্রির হয়ে গেল দেখতে দেখতে। যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো ভালো করে মুছে রাখলাম। এখানকার জলে আবার ভীষণ আয়রন, মুছে না রাখলে না জলের দাগ বসে যায় বাসনে। এখন আবার শরীরটা একটুখানি ভালো লাগছে, আর একটু কাজ বাকি আছে। বাবার ঘরের কিছু কাজ, বাবাকে ভালো করে বিছানাটা করে দেওয়া, তারপরে শুতে পারবো আমি। শরীরটা একটু বেটার লাগছে আগের থেকে, আবার মনটাও আনন্দে আছে, কারণ কালকে মাকে নিয়ে আসবো। মা তুমি ভালো আছো তো? তুমি একদম সুস্থ হয়ে যাও মা, ঠিক আগের মতো। তুমি ভালো না থাকলে আমিও তো ভালো থাকি না, তুমিই তো আমার ইন্সপিরেশন ভালো থাকার। ডাক্তারবাবু বলেছেন মায়ের অপারেশনটা ভালো মতো হয়েছে, ওই জন্য শরীরটাও মায়ের ভালোই থাকবে, চিন্তার কিছু নেই। যাই হোক, সব কাজ আমার প্রায় হয়ে এসেছে। এবার বাবার ঘরের বিছানাটা করে দিচ্ছি, বাবার মশারিটা টাঙিয়ে দিলাম, তারপরে বাবা যে পাত্রে খেয়েছে সেগুলোকে একটু মাজতে হবে। সব কাজ সেরে 11:45 বেজে গেল, দেখতে দেখতে 11:15।